আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আবুল কালাম আজাদ ও শিবলি নোমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জনস্বার্থ বিরোধী কিছু হলেই আমরা প্রতিবাদ করব, বললেন মাসুম সাইদি। সর্বশেষ জানাবো, শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেলে থাকার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আবুল কালাম আজাদ ও শিবলি নোমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় জামালপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়াও স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা সহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার এস.এম. শিবলি নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুদকের পৃথক ২ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য জানান। আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নাসরুল্লাহ হোসাইন আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে অভিযুক্ত ব্যক্তি যেন দেশ ছেড়ে বিদেশে পালাতে না পারেন, সেজন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে মুখ্য সচিবের দায়িত্ব পালনকারী আবুল কালাম আজাদ অবসর নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন। ছাত্রগণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। জনস্বার্থ বিরোধী কিছু হলেই আমরা প্রতিবাদ করব, বললেন মাসুম সাইদি। পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুম সাইদি বলেছেন, সরকার যদি জনস্বার্থ বিরোধী কোনো কাজ করে, যদি অন্যায় কোনো পদক্ষেপ নেয় কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে, তাহলে অবশ্যই সংসদে এবং সংসদের বাইরে গিয়েও আমরা এর প্রতিবাদ করব। তিনি বলেন, আমরা দুটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী একসঙ্গে প্রায় ২৫ বছর পথ চলেছি। রাজনৈতিক পট পরিবর্তনের পর দুটি দল দুই মেরুতে গেছে। তারা আলাদাভাবে নির্বাচন করেছে, তাদের ম্যানিফেস্টো আলাদা ছিল এবং জনগণের কাছে তাদের বক্তব্য ভিন্ন ছিল। জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। মাসুম সাইদি বলেন, আমরা বিএনপি সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। একই সঙ্গে বলতে চাই, যদিও আমরা বিরোধী দলের সদস্য, তবুও এই সরকারের প্রত্যেকটি ভালো কাজের সহযোগী হিসেবে পাশে থাকব। তাদের সব ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করব। শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেলে থাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকে। এরই জের ধরে ২০২৪ সালের ৯ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেলে অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়। আরোপিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন GHHW। বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাসোসিয়েশন প্রাথমিকভাবে বিধিনিষেধ আরোপ করেছিল, যা ভিসা কেন্দ্র বন্ধের পর ২০২৫ সালের ডিসেম্বরে সব ধরনের ভ্রমণকারীদের জন্য হোটেলের অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পর্যায়ে পৌঁছায়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা এখন কক্ষ বুকিং দিতে পারবেন। বিবৃতিতে GSHW বলেছেন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জুড়ে সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান করা সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে।